হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন, কিন্তু আমার আম্মু কীভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমি খিচুড়ির চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করবেন। আর ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম। প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর এই তো সেটা মুগ ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু গুঁড়ো করতে ভালো হয়। আর এটা খিচুড়িতে সবসময় ভেজি ব্যবহার করা হয়। এই তো তারপর ভাজা হয়ে গেছে। তারপর এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি, এলাচি দিয়ে দিয়েছি, ঝাল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু খুবই একটা সিম্পল রেসিপি শেয়ার করব। এটা যে কেউই পারে সহজেই। তারপরে এই তো পেস্টটা ভেজে নিচ্ছি। এই তো তারপর আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা। তারপরে এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আর সবাই একটু সাপোর্ট করবেন। এই তো আবার ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি আর মুসুর ডাল দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো করে কষিয়ে অনেকবার কষিয়ে ভালো করে তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি চালটা অনেকবারই কষিয়ে নিব। চালটা কষিয়ে না, চালটা ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিব। এই তো অনেকক্ষণ ভাজার পরে আমি একটু রাইস গ্যাস কমা আছে, এই কারণে রাইস কুকারে রান্না করব। এই তো পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। তারপর আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি ঝালের জন্য 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপরে এই তো সামান্য পরিমাণে যতটুকু লবণ লাগে সেই লবণটা অ্যাড করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো পানিটা টানার পরে তারপর আমি দেখাচ্ছি, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন পরিবেশন করলে দেখতে পারবেন যে কতটা ঝুরঝুরে হয়েছে। আর এখন হয়তো ভাবতে পারেন যে হলুদে কম হয়েছে, কিন্তু না, একদমই কিন্তু হলুদে কম হয় না। পরিবেশন করলে কিন্তু এগুলো ঠিকঠাকই মনে হবে। এখন একটা হালকা ভিজে ভাপা আছে, এই কারণে ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়েছিলাম কতক্ষণ। এখন কিন্তু উঠিয়ে জাস্ট পরিবেশন করব। এই দেখুন এখন কিন্তু পুরো কালার হয়ে গেছে। আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পেজটা ফলো করে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য